বাংলাদেশের তরুণদের মধ্যে বেকারত্বের হার সাথে আছে ছদ্মবেশী বেকারত্ব। অনেকেই তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পায় না। তাদের স্যালারি, তাদের লেখাপড়া ও স্কিলের সাথে সামঞ্জস্যও না। অনেকেই চাকরি না পেয়ে হতাশ হয়ে চাকরি খোঁজাটাই ছেড়ে দিয়ে নানান রকম ইনফর্মাল কাজ করছে। অর্থাৎ তাদের যোগ্যতার সাথে যায় না এমন নিচু কাজ করছে। যুক্তরাষ্ট্রে আমরা যেটাকে বলি অড জব। যদিও কোনো কাজই খারাপ না, কিন্তু আমার যে যোগ্যতা, আমি একজন অনার্স মাস্টার্সধারী। আমি যদি ঝাড়ু দেই সেটাকে বলে অড জব। আমি যদি ফুড স্টোরে কাজ করি সেটাকে বলে অড জব। তো এই অড জব বাংলাদেশে তার যোগ্যতার সাথে পাচ্ছে না অনেক মানুষ, বাধ্য হয়ে করছে। এরকম প্রচুর মানুষ আছে। নির্বাচিত সরকার যদি তাদের বিজনেস এক্সপ্যান্ড করার মতো পলিসি হাতে নিতে পারে, যদি প্রো বিজনেস পলিসি নেয়, যদি ঠিকমতো বিদেশ থেকে ইনভেস্টমেন্ট আনতে পারে, তাহলে জব সৃষ্টি করা কঠিন কোনো কাজ হবে না। আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি বিএনপির বাণিজ্য মন্ত্রী অথবা ইকোনমিক বিষয়গুলো দেখবেন বলে ধারণা করা হয়, ইনভেস্টমেন্ট সামিটে বিএনপির প্রতিনিধি হিসেবে তিনিই গিয়েছিলেন। তিনি বলছেন যে ইনভেস্টমেন্ট আনাই তাদের কাজ এবং সেটিই তাদের প্রাথমিক লক্ষ্য সরকার গঠনের। বিএনপির রাজনীতি তো হচ্ছে বিনিয়োগের রাজনীতি। বিনিয়োগের মাধ্যমে যে উন্নয়ন হবে সেটা হচ্ছে সাস্টেইনেবল উন্নয়ন।